যাদের ভরসায় আমরা আজকে অহিংস আন্দোলন করেছি। বৈধ ভোটারগুলো অবৈধভাবে নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে না জানিয়ে সুপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছে। যাদের নাম কোনো কারণে অ্যাডজুডিকেশনে বাদ গেছে বা ডিলিটেড হয়েছে তাদের প্রত্যেকের নাম উঠবে। সেই ফ্যামিলিরই যদি বৈধ ভোটার থেকে থাকে 3 জন, তাহলে ওই ফ্যামিলিতেই একজন অবৈধ ভোটার কি করে হয়? আমরা যারা ভোটার ছিলাম তারা এখন ডিলিট লিস্টে। 6 তারিখ অবধি এই ফর্ম ফিল আপ করার সময় আছে। আপনাদের পাশে যেভাবে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে ছিল সেইভাবেই থাকবে। 3 ভাই 3 আমাদের সামনে যাওয়ার কোনো পারমিশন নেই। আমরা ভোটের থেকে কেন বঞ্চিত হব? আমরা আমাদের অধিকার চাই। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে বাড়ছে আন্দোলনের ঝাঁজ। ভোটাধিকার ফিরে পেতে এবারে আন্দোলনে নামলেন রায়গঞ্জের 4টি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা। শনিবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জের চাপদুয়ার মোড় এলাকায় ভোটার তালিকায় অবৈধভাবে নাম বাতিলের প্রতিবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অভিযোগ 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও এবং পূর্বপুরুষ ধরে এলাকায় বসবাস করা সত্ত্বেও অনেকের নাম কেটে দেওয়া হয়েছে। বর্তমানে সেই সমস্ত মানুষের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। এই পরিস্থিতিতে কোথায় গিয়ে অভিযোগ জানাবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিএলও কিংবা এইআরওরা কোনো সদুত্তর দিতে পারছে না বলে অভিযোগ। তাই অবিলম্বে ভোটারদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজোল কামারপাড়া এলাকার বাসিন্দা আনজার আলী বলেছেন, বৈধ ভোটারদের নাম অবৈধভাবে কোনো রকম কারণ না দেখিয়েই ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি নিজেও একজন ডিলিটেড ভোটার। এই আন্দোলন স্থলে সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন করছেন, তার পূর্বপুরুষরা বংশ পরম্পরায় এই এলাকায় বসবাস করছেন, সেক্ষেত্রে তার এখানে বসবাসের কি কোনো অধিকার নেই? আমাদের বৈধ ভোটারগুলো অবৈধভাবে নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে না জানিয়ে সুপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছে। আজকে আমরা ডিলিটেড ভোটার। ডিলিটেড ভোটার মানে কি? আমরা এ দেশের নাগরিক না। যদি আমরা এ দেশের নাগরিক না, তাহলে আমরা এখানে আমরা যে থাকবো এটা আপনারা কি বলে কে আশ্বস্ত করবে? যদি প্রশাসন এগিয়ে এসে বলে যে আমাদের ভোটগুলো ওনারা তুলে দেবেন, তাহলে আমরা এখনই আন্দোলন প্রত্যাহার করে নেব। তাই না? আমরা তো ন্যায্য দাবিতে এসেছি, তাই কিনা? কিরকম বিষয়টা আমি যদি আমার কথাই তুলে ধরি, আমি ব্যাগের সমস্ত কাগজপত্র, নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া আমাদেরকে প্রথম দিকে বলেছিলেন ওই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনার নাম থাকবে। আমি যদি আমার কথাই তুলে ধরি, আমার দাদুর নাম 1971 সালের ভোটার লিস্টে নাম আছে, আমার বাবার নাম 2002 লিস্টে নাম আছে। কিন্তু আমি যেখানে 18 বছর হওয়ার পর থেকে আমিও ভোট দিচ্ছি, তাহলে যে মাটিতে আমার দাদু আমার বাবা বড় হয়েছে, সেই ভিটে মাটিতে আমাদেরকে থাকার অধিকার নেই? আপনারাই বলুন। অন্যদিকে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালতরের বাসিন্দা মোহাম্মদ দিলদার হোসেন বলেন, তার বৌদি মাসুদা খাতুনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের এলাকায় 800 জন ভোটারের মধ্যে 108 জনের নাম ডিলিট হয়েছে। গড়ে প্রত্যেক পরিবার থেকে একজনের নাম বাদ গিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিতে পারছে না বিএলও কিংবা এইআরও। এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এসআইআর প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল, যে সঠিক ভোটার নির্বাচন, তাতে আমরা সবাই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। সবার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। লিস্ট এসেছে। লিস্টে দেখা গেছে যতগুলো আমরা ভোটার ছিলাম তার মধ্যে 800 জন ভোটারের মধ্যে 108 জন ভোটার আমাদের ডিলিট লিস্টে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে 108 জন ভোটার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন না একজন করে আছে। তাহলে হয় কারো ভাই আছে, কিংবা কারো বোন আছে, কিংবা কারো মা আছে, কিংবা কারো বাবা আছে। সেই ফ্যামিলিরই যদি বৈধ ভোটার থেকে থাকে 3 জন, তাহলে ওই ফ্যামিলিতেই একজন অবৈধ ভোটার কি করে হলো? এর উত্তর আমরা ইলেকশন কমিশনের কাছে চাই, যার উত্তর বিএলও দিতে পারছে না। বিএলও এখন
বিশেষ করে প্রাইমারি স্কুলের যারা শিক্ষক তাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন সেই শিক্ষক আর স্কুলেও আসছে না এবং তার কাছে তাকে ফোন করলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তারপরে ব্যাপারটা আছে আরো কোনো সন্তোষজনক কোনো উত্তর নেই ওনার কাছে। তো এখন আমরা যাবো কোথায়, এখন আমরা করব কি? সামনে ভোট, তো সামনে যদি ভোট, কোনো রাজনৈতিক দল সামনে এসে যারা ডিলিট ভোটার ওদের সম্বন্ধে কোনো কিছু বলবে, এরকম কোনো কাউকে এখন আমরা খুঁজে পাচ্ছি। অন্যদিকে তাইয়বা খাতুন নামে এক মহিলা ভোটার জানিয়েছেন তার বাবা মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে, কিন্তু এসআইআর এর পর তাদের 7 ভাই বোনের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমার বাবা মার সবারই লিস্টে নাম আছে, আমার বাবারও আছে, আমার মারও আছে, আমার বড় দাদার আছে। মানে আমরা 8 জন ভাই বোন, তো একজনকার আছে, আমরা 7 জন কি হলাম, আমরা একজন আবার একজনকার আছে 7 জন, আর আমাদের কি হলো, আমরা 7 জন কেন ভোট থেকে বঞ্চিত হলাম, কি কারণে? না, আমাদের 7 জনকার নাই, একজনকার আছে। মানে আমরা 7 জন কি কারণে আমরা বাদ গেলাম, কারণটা তো বলতে পারছে না কেউ। হ্যাঁ, এর আগে অনেকবার ভোট দিয়েছি, 3-4 বার। না, আমার 26 বছর বয়স। হ্যাঁ, আমার বাবা মার, আমার দাদার সবারই নাম আছে, কিন্তু আমার নাই। আমরা 7 জনকার আমাদের ভোটার লিস্টে নাম নাই, আর একজনকার বড় দাদার জন্য আছে একজনকার। আমরা ভোটের থেকে কেন বঞ্চিত হব, আমরা আমাদের অধিকার চাই। নাম বাতিল ইস্যুতে দিকে দিকে আন্দোলন ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও চলছে চর্চা। এই বিষয়ে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেছেন, এসআইআর এর শুরু থেকেই তৃণমূলের বিএলওরা সক্রিয়ভাবে মানুষের পাশে কাজ করছে, কিন্তু তারপরও নির্বাচন কমিশনের তরফে রায়গঞ্জ বিধানসভা এখনো পর্যন্ত 17 থেকে 18 হাজার মানুষের নাম তালিকাভুক্তই করা হয়নি। অরিন্দম বাবু সকলকে আশ্বস্ত করেছেন, এখন থেকে তৃণমূলের নেতৃত্ব প্রত্যেকটি অঞ্চলে থাকবেন, তারা 6 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা করবেন। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে বলে উল্লেখ করেছেন তিনি। মাত্র তৃণমূল কংগ্রেস দল, যেই দল এই এসআইআর এর শুরু থেকে আমাদের প্রত্যেকটি বুথে বুথে বিএলএরা অ্যাক্টিভ ভাবে কাজ করেছে। পার্টির প্রতিনিধি অন্য কোন দল আপনারা বলতে পারবেন না যে তাদের বুথে বুথে বিএলএরা ছিল। আমাদের সমস্ত বুথে বিএলএরা ছিলেন এবং তারা সঠিকভাবে সমস্ত পেপার মানুষের কাছ থেকে নিয়ে নির্বাচন কমিশনের অফিসে জমা করেছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধানসভা ক্ষেত্রে প্রচুর মানুষের, প্রায় 17-18 হাজারের মানুষের নাম এখনো লিস্টেড হয়নি। তারা নিশ্চিতভাবে আতঙ্কিত আছে। তবে আমরা বলবো আপনারা আতঙ্কিত হবেন না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি নির্দেশ দিয়ে গেছেন, যেহেতু গতকাল মুখ্যমন্ত্রীর সভা গেছে, মানুষ একটু সেই নিয়ে ব্যস্ত ছিল। আজকে থেকে প্রত্যেকটি অঞ্চলে আমাদের যারা নেতৃত্বরা আছে তারা থাকবেন সেখানে, এবং সেখানে 6 নম্বর ফর্ম অনলাইনে যে ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা, সেটাও আমাদের দলের সকলে করবে। আমরা গ্রামের যারা আমাদের অঞ্চলের মানুষরা আছে তাদেরকে বলবো আপনারা চিন্তিত হবেন না, 6 তারিখ অবধি এই ফর্ম ফিল আপ করার সময় আছে। আপনাদের পাশে যেভাবে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে ছিল সেইভাবেই থাকবে এবং আগামী দিনেও থাকবে। আপনারা খালি সাহায্য করুন, আপনারা এগিয়ে আসুন। প্রত্যেকটি অঞ্চলে আমাদের টিম যাবে, তারা আপনাদেরকে হেল্প করে, যাতে করে আপনারা আপনাদের নাম তোলার যে অ্যাপ্লিকেশন সেটা করতে পারেন। কিন্তু আপনারা সবাই জানেন যে এসআইআর এর যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন বায়াসড নির্বাচন কমিশন। সমস্ত কিছু নথিপত্র পাওয়া সত্ত্বেও এই নির্বাচন যে কমিশন আছে তারা ইচ্ছাকৃতভাবে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা শেষ অবধি এই লড়াই রাখবো। আমাদের নেত্রী বলেছেন আপনারা শুধু ফর্মটা ফিল আপ করেন, এই নির্বাচনে যদি এই নির্বাচন কমিশনার ভোট নাও দিতে দেয় তথাপি আপনারা ফর্মটা ফিল আপ করুন। আগামী দিনে যাতে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় সেই ব্যবস্থা করতে হবে এবং আমরা সচেষ্ট থাকব। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কলকাতা থেকে দিল্লির সড়ক এবং তার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি আপনাদের দাবি দাওয়া নিয়ে গেছেন, এবং আগামীতেও আপনাদের লড়াইয়ের শরিক আমাদের দল থাকবে এবং আমাদের দল আপনাদের সর্বতভাবে সাহায্য করবে, তাতে কোর্টে যেতে হোক বা রাস্তার লড়াই হোক। অন্যদিকে নাম বাতিল নিয়ে মানুষের ক্ষোভের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বলেন, যারা বিচারাধীন ছিলেন তাদের মধ্যে অনেকেরই নাম উঠেছে তালিকায়। যারা বৈধ ভোটার কিন্তু কোনো কারণে নাম বাদ গিয়েছে তাদের প্রত্যেকের নাম উঠবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
আমরা ইতিমধ্যে অনেকেরই নাম অ্যাডজুডিকেশনে যাদের ছিল, যাদের নাম ডিলিটেড ছিল, ইতিমধ্যে অনেকেরই নাম উঠে গেছে। রোজ আমরা দেখতে পাই, আপনাদের মাধ্যমেই, আপনাদের নিউজেই দেখতে পাই। তো আমি সকলকে আশ্বস্ত করেছি যারা যাদের নাম থাকা উচিত, যাদের নাম কোনো কারণে অ্যাডজুডিকেশনে বাদ গেছে বা ডিলিটেড হয়েছে, তাদের প্রত্যেকের নাম উঠবে। তাদের প্রত্যেককে আমি ভরসা দিয়েছি, নিশ্চয়তা দিয়েছি যে তারা যেন চিন্তা ভাবনা না করেন, দুশ্চিন্তা না করেন। আজকেও অনেকের সাথে আমি যখন প্রচার করছিলাম কর্ণজোড়া বোগ্রামের পাশে, তো অনেকে এসে আমাকে বলেছেন। তো আমরা চাই, আমি তাকে প্রত্যেককে আশ্বস্ত করেছি, বলেছি যে আমরা যারা সত্যিকারের ভোটার তাদের প্রত্যেকের পক্ষে আছি, কারো বিপক্ষে নেই। আমরাও চাই প্রত্যেকের নাম উঠুক। RCTV সংবাদ, রায়গঞ্জ।